সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখব এবং জানব ঢাকেশ্বরী জাতীয় মন্দির সম্পর্কে। তো ঢাকেশ্বরী জাতীয় মন্দির বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন। এটিকে বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে গৌরব প্রদান করে। ঢাকেশ্বরী অর্থাৎ ঢাকেশ্বরী নামের অর্থ ঢাকার দেবী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক 1971 সালে রমনা কালী মন্দির ধ্বংসের পর থেকে ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ হিন্দু উপাসনালয় হিসেবে মর্যাদা গ্রহণ করেছে। এটি বাংলাদেশের বৃহত্তম হিন্দু মন্দির। এটি ভারতীয় উপমহাদেশের দেবীকেন্দ্রিক মন্দিরগুলির মধ্যে একটি শক্তিপীঠ। ঢাকেশ্বরী দুর্গা মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বারা নির্মিত হয়েছিল এবং বলা হয় যে দেবীর নামানুসারে ঢাকা শহরের নামকরণ করা হয়েছিল। মন্দিরের বর্তমান স্থাপত্য শৈলীটি সেই সময়ের সাথে সম্পর্কিত হতে পারে না, কারণ সময়ের সাথে সাথে সংগঠিত অসংখ্য মেরামত, সংস্কার এবং পুনর্নির্মাণ এটি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়। অনেক গবেষকগণ বিশ্বাস করেন যে মন্দিরটি শক্তিপীঠগুলির মধ্যে একটি, যেখানে দেবী সতীর মুকুট থেকে রত্নটি পড়েছিল। যদিও এটি সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট নেই, তবে বিশেষ শক্তিপীঠটি শনাক্ত করার চেষ্টা করার সময় গবেষকদের এই সাইটে নির্দেশ দেওয়া হয়েছে। যুগে যুগে মন্দিরটি অত্যন্ত গুরুত্ব বহন করে আসছে। 800 বছরের পুরনো মূর্তিটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কুমারটুলিতে নিয়ে যাওয়া হয়েছিল। ভারত বিভাগের সময় লক্ষাধিক উদ্বাস্তু নিয়ে তাকে ঢাকা থেকে কলকাতা আনা হয়। 1950 সালের মধ্যে ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী কুমোরটুলি এলাকায় দেবীর মন্দির নির্মাণ করেন এবং দেবীর কিছু সম্পত্তি তার দৈনন্দিন সেবার জন্য স্থাপন করেন। মূর্তিটি 1.5 ফুট লম্বা, 10টি হাত রয়েছে। তার পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। আজমগড়ের একটি তিওয়ারি পরিবারকে রাজপরিবার দ্বারা দেবতার প্রতিদিনের পূজার জন্য নিযুক্ত করা হয়েছিল। 1946 সালে সেই পরিবারের বংশধররা কলকাতায় আসেন এবং পুনরায় নিযুক্ত হন, যেখানে তারা এখনও অবিরত দেবীর সেবা করেন। ঢাকেশ্বরী মন্দিরের বর্তমান অধিপতি দেবতা মূল মূর্তির প্রতিরূপ। এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে রাজা বিজয় সেনের স্ত্রী রানী স্নানের সময় ল্যাঙ্গল বন্ডে গিয়েছিলেন। ফেরার পথে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন, যা ইতিহাসবিদদের কাছে বল্লাল সেন নামে পরিচিত। সিংহাসনে আরোহণের পর বল্লাল সেন তার জন্মস্থানকে মহিমান্বিত করার জন্য এই মন্দিরটি নির্মাণ করেন। কিংবদন্তিরা বলেন যে বল্লাল সেন একবার জঙ্গলের নিচে ঢেকে থাকা দেবতার স্বপ্ন দেখেছিলেন। বল্লাল সেন সেখান থেকে দেবতা উন্মোচন করেন এবং ঢাকেশ্বরী নামে একটি মন্দির নির্মাণ করেন। পৌরাণিক কাহিনী যাই বর্ণনা করুক না কেন, হিন্দুরা ঢাকেশ্বরী ঢাকার প্রধান দেবতা বলে মনে করেন, যা দেবী দুর্গার আদি শক্তির অবতার বা রূপ। দুর্গার প্রতিমাকে ঢাকেশ্বরী বলা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।